সমিতির উদ্যোগে 26শে আগস্ট ঈদে মিলাদুন্নবীর বিশেষ জুলুস ইমাম নজরুল ইসলাম। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আগামী 26শে আগস্ট এক বিশেষ জুলুসের আয়োজন করেছে আগরতলা ইন্দ্রনগর ত্রিপুরা গাউছিয়া সমিতি। এই আয়োজনকে সামনে রেখে আজ রবিবার আগরতলা ইন্দ্রনগর স্থিত ত্রিপুরা গাউছিয়া সমিতির মসজিদ প্রাঙ্গণে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মসজিদের ইমাম নজরুল ইসলাম সহ সমিতির অন্যান্য কর্মকর্তারা। তিনি জানান, আগামী 26শে আগস্ট ইন্দ্রনগর মসজিদ প্রাঙ্গণ থেকেই জুলুস শুরু হবে। এরপর আগরতলা শহরের বিভিন্ন প্রধান পথ পরিক্রমা করে পুনরায় ইন্দ্রনগরে সেটি সমাপ্ত হবে। ঈদে মিলাদুন্নবীর এই জুলুসকে সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে তারা সর্বস্তরে জনগণের সহযোগিতা কামনা করেছেন। এদিন সাংবাদিক সম্মেলনের শেষে সমিতির উদ্যোগে এক মানবিক ও সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয়। এলাকার দুস্থ ও সাধারণ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। পাশাপাশি পরিবেশ রক্ষার সামাজিক বার্তা দিতে মসজিদ প্রাঙ্গণে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেন সমিতির সদস্যরা। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ত্রিপুরাবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আমরা মূলত বিশেষ দিনটিকে মুহূর্তি দিনটিকে কেন্দ্র করে যেটা জশ্নে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্ববাসী সেই দিনটিকে উদযাপন করে থাকে এবং আল্লাহর হুকুম আল্লাহর হুকুম মান্য করতে গিয়ে আল্লাহর নিয়ামত ফজল ও বরকত দিয়ে আমরা বেশি উদযাপন করে থাকি। প্রতি বছর নিয়ে এবারও আমরা করার জন্য প্রস্তুতি নিয়েছি এবং ওই দিনটিকে কেন্দ্র করে আজকে মূলত আমাদের বস্ত্র বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি। পাশাপাশি গোটা ত্রিপুরাবাসীকে আমরা নিমন্ত্রণ জানিয়েছি। গোটা ত্রিপুরাবাসী এখন আগামী 26 তারিখ এসে জমা হবে আমাদের ইন্দ্রনগর সৈয়দ ইউসুফ শাহ দরগা শরীফ থেকে সকাল 8 ঘটিকায় আগরতলা শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে পুনরায় আমাদের গাউছিয়া জামে মসজিদ ইন্দ্রনগরে সমাবেত হবে। মিলাদ, কিয়াম, দোয়া, মাগফিরাতে এবং আবারও খানার ইন্তজামের মাধ্যমে আমাদের সেই অনুষ্ঠানটি করতে যাচ্ছি। আমরা বিশেষ করে ত্রিপুরা সরকারের কাছে আবেদন করছি তিনি যেন আমাদের সুনজর এবং সহযোগিতা করেন। পাশাপাশি আরক্ষা দপ্তর যারা রয়েছেন তাদের সহযোগিতা চাচ্ছি। আপনারা যারা মিডিয়া ভাই রয়েছেন তাদেরও সহযোগিতা কামনা করছি। আমি মোহাম্মদ নজরুল ইসলাম কাদরি, গাউছিয়া জামে মসজিদ ইন্দ্রনগর এবং ত্রিপুরা গাউছিয়া সমিতির মুখপাত্র। আমাদের যে 26শে আগস্ট 12ই রবিউল আউয়াল যে আমাদের কর্মসূচি নিয়েছি ঈদে মিলাদুন্নবী আমরা উদযাপন করব, আমরা বিশেষ করে ত্রিপুরা সরকারের কাছে আমরা সহযোগিতা চাই এবং আরক্ষা দপ্তর যারা রয়েছেন তাদের সহযোগিতা চাই। বিশেষ করে আপনারা মিডিয়া ভাই যারা রয়েছেন তাদের সকলের সহযোগিতা আমরা কামনা করি। আমাদের পিয়ারা নবী হজরতে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব দিবস অর্থাৎ জন্ম দিবস, সেই দিনটিকে কেন্দ্র করে গোটা বিশ্ববাসী ওই দিনে ঈদে মিলাদুন্নবী উদযাপন করবেন। আমরা গোটা বিশ্বের সাথে আমরাও প্রতি বৎসরের নেই, এবারও আমরা 26শে আগস্ট সৈয়দ ইউসুফ শাহ কেবলা রহমতুল্লাহি তাআলা আলাইহির মাজারে পাক থেকে সকাল 8 ঘটিকায় আগরতলা শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে পুনরায় আমরা গাউছিয়া জামে মসজিদে একত্রিত হয়ে মিলাদ, কিয়াম, দোয়া এবং তাবারকের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ করতে চাচ্ছি। এর মধ্যে পাশাপাশি আমাদের আজকের দিনে আমরা কর্মসূচি রেখেছি আপনাদের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বস্ত্র বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি। আমরা প্রতি বছর যেটা করে থাকি, আমরা চাই প্রতি বছর আমাদের এই সিলসিলা যেন জারি থাকে। আল্লাহ পাক রব্বে কায়নাত আমাদেরকে হুকুম করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যদি আমাদের মাঝে কোনো রহমত এবং ফজল আসে, আমরা যেন সেই রহমত ও ফজল পেয়ে খুব বেশি বেশি খুশি উদযাপন করি। মূলত আমরা আল্লাহর হুকুম মান্য করতে গিয়ে আমরা ওই দিনটিকে খুবই আনন্দ উপভোগ করব এবং আমার নবীর মিলাদ উদযাপন করব। আমরা সেইভাবে গোটা বিশ্ববাসী এবং মূলত আমাদের ত্রিপুরাবাসীকে একসাথে নিয়ে আমরা সেই প্রোগ্রামটি করতে চাচ্ছি। আমার সামাজিকমূলক আজকে যেটা হবে আমাদের বস্ত্র বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি এবং আমাদের ত্রিপুরাবাসী যারা আসবেন আমাদের মেহমানগণ তাদের জন্য বিশেষ তাবারক ও খানার ইন্তজাম রয়েছে। আমি মোহাম্মদ নজরুল ইসলাম কাদরি, গাউছিয়া জামে মসজিদের ইমাম ও খতিব এবং ত্রিপুরা গাউছিয়া সমিতির মুখপাত্র।
প্রধান অতিথি হিসেবে কেউ থাকবে? জি, প্রধান অতিথি হিসেবে কেউ থাকবে? প্রধান অতিথি মূলত আমাদের এখানে আমরা গোটা ত্রিপুরা রাজ্যে আমরা দাওয়াত করেছি, প্রচার করেছি, গোটা ত্রিপুরাবাসী আসবে। মূলত এখানে প্রধান কেউ নয়, আমরা সৈয়দবাড়ি দরবার শরীফের নির্দেশনায় আমরা সেই প্রোগ্রামটি করতে যাচ্ছি। এখানের মধ্যে দল মত নির্বিশেষে প্রত্যেকটি জাতি এখানে আমরা দাওয়াত করেছি, আসবেন। এখানের মধ্যে আমাদের মধ্যে প্রধান বলে আমাদের কেউ নেই। আমরা এখানে যারা আসবো সবাই আমার নবীর গোলাম হিসাবে আসবো এবং মিলাদ উদযাপন করব। আমাদের দাওয়াত প্রচার হয়েছে ওইদিকে চম্পকনগর এবং উদয়পুর, বিশালগড়, আমরা পাশাপাশি ত্রিপুরার যতগুলা শহর রয়েছে আমরা প্রত্যেকটা শহরে দাওয়াত পৌঁছিয়েছি। এখানের মধ্যে জমা হবে মূলত গত বছর হয়েছিল কত, 3000। আমরা এই বছরও সেই পরিকল্পনা নিয়েছি, 3 থেকে 4-5 হাজার লোক সমাগম হবে ইনশাল্লাহ।